ঈশ্বরের উপাসনা করে কি লাভ হলো? সাধু সন্ত হয়ে কি লাভ হলো যদি মানবতার কাছে ছোট হয়ে যাই? মানুষ হিসেবে যদি একেবারে নিচে চলে যাই? মানুষের পরিচয় তার মনুষ্যত্বে, মানুষের পরিচয় তার বিবেকে, তার বক্তব্যে, তার ভাবনায়। সেই ভাবনায় আমি কতটা উন্নত হতে পেরেছি, এইটা দরকার। ঠাকুর বা ঈশ্বর যাই বলুন, সেটা সকলের, সব্বার। এটা কারোর আমার ব্যক্তিগত, আমি আর কাউকে দেবো না, এটা শুধুই আমার, এরকম হতে পারে না। সব ধর্মের মূল শিক্ষা এবং বাণী কি? মানুষকে ভালোবাসো। যে ধার্মিক মানুষ হবে সে কখনো কাউকে আঘাত করতে পারবে না। এটা তো ধার্মিকতার পরিচয় নয়। না কোনোভাবে কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেখে দেখে মুসলিমদের বেছে বেছে বারংবার কেন সবকিছুতে মুসলিমরা সংখ্যালঘুরা বলি হয়? দেখুন, যেখানে যে সংখ্যালঘু সেখানেই সে বলি হয়, এটাই হয়ে এসেছে বরাবর। যারা সংখ্যায় বেশি, যারা সংখ্যায় কম, তাদের উপর দমন পীড়ন চলে, এটা ঠিক। এটা ভাইসি ভার্সা হিন্দুদের উপরেও দেখুন বাংলাদেশে অনেক কিন্তু অত্যাচার হয়েছে, দীপু দাসকে হত্যা করা হয়েছে। তো আমি হিন্দু বা মুসলিম বলে বলছি না, খ্রিস্টান বা ইসাই বলে, শিখ ইসাই বলে বলছি না। আমি মানুষ হিসেবে বলছি, সমস্ত মানুষ যারা ধার্মিক মানুষ, যাদের মধ্যে ধর্মবোধ আছে, যাদের মধ্যে চেতনা আছে, ঈশ্বরের উপাসনা করে কি লাভ হলো? সাধু সন্ত হয়ে কি লাভ হলো যদি মানবতার কাছে ছোট হয়ে যাই? মানুষ হিসেবে যদি একেবারে নিচে চলে যাই, আমাদের চেতনার স্তর সেটা যদি একদম পায়ের তলায় চলে আসে, সহস্রার অর্থাৎ মস্তিষ্কে, এখানে থাকার কথা এখান থেকে এইখানে চলে যাচ্ছে, সেটা কি খুব শোভনীয়? এটা সনাতন ধর্ম বলে শুধু নয়, সমস্ত ধর্মের কাছে, আমরা তো এতদিন এই বাংলাতে হাত ধরাধরি করে ভালোবেসে একে অন্যকে সাথে নিয়ে, যে কালকে আমি দেখছিলাম রামনবমীর মিছিল হয়েছে, মুসলিম ভাইরা তারা এসে শরবত, লাড্ডু, নানান রকম মিষ্টি তারা খাচ্ছে এবং তারা একসঙ্গে রামনবমীর মিছিল করছে। রাম শুধু কারোর একার না, সকলের, সমস্ত মানুষের। এবারে কারোর ভক্তি শ্রদ্ধা বেশি আছে, কারোর ভক্তি শ্রদ্ধা কম আছে, কেউ দেখাতে পছন্দ করে, কেউ দেখাতে পছন্দ করে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু বিজেপি বারংবার দেখা যাচ্ছে যে গতকালের মিছিলে দেখা গেল যে পুলিশ ছিল, পুলিশ থাকা সত্ত্বেও ওই দোকানগুলোকে পুড়িয়ে ফেলা হয়। তাহলে পুলিশের কাজটা কোথায়? তাহলে শুধুমাত্র কি পুলিশ কি মানে সরকারের একদিক দিয়ে দালালি করছে বা স্বাধীনভাবে? দেখুন, একদম এক্স্যাক্ট বলতে গেলে আমি তো ওই ঘটনাস্থলে ছিলাম না, আমি যেটুকুন যা দেখেছি এবং যা শুনেছি তার পরিপ্রেক্ষিতে বলতে পারি, সকলেরই উচিত শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তি মৈত্রী, এটাই সবচেয়ে বড় কথা। পুলিশ প্রশাসন নিশ্চয়ই তারা আরও সক্রিয় হতে পারতেন, আপনি যেটা বলছেন আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে, আমার মন্তব্য করা উচিত হবে না। তবে আপনি যেটা বললেন তার উত্তরে এই কথাটা বলছি যে সেখানে অবশ্যই শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেটা সমস্ত ধর্মের মানুষের উচিত হাত ধরাধরি করে বাঁচা। কাউকে অপমান করে, কাউকে ছোট করে, কাউকে নিন্দা করে, আমারটা ভালো, আমারটা বড়, আর ওরটা ছোট, ওরটা খারাপ, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার কথাটাই শুনতে হবে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। এটা ধর্মের কোনো শিক্ষা হতে পারে না। একজন ধার্মিক মানুষ তিনি নমনীয় হবেন, তার মধ্যে শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে সকলের জন্যে, সব মানুষের মধ্যে তিনি ভক্তির চোখ দিয়ে দেখবেন, শ্রদ্ধার চোখ দিয়ে দেখবেন, সমস্ত মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে দেখবেন। ঈশ্বর কেউ বলে নিরাকার, কেউ বলে সাকার। যারা ঈশ্বরের উপাসনা করে তারা কখনো হিংসা করতে পারে না, তার হিংসার কোনো ধর্ম হয় না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কোনো ধর্মের লোক নয়, সে অধর্মের লোক। যে মানুষকে মারে, হত্যা করে, রক্তপাত ঘটায়, সে কোনো ধর্মের লোক হতে পারে না। কোনো ধর্ম মানুষকে এরকম তৈরি করে না, এটা ধর্মের বিকৃতি। সেটা যে ধর্মই হোক, যে ধর্ম ABCD যে কোনো ধর্মই হোক, যে ধর্মের নামে হিংসাকে করে, এই হিংসাটা ঠিক না। সবাইকে সহনশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে, মানবিক হতে হবে। আমার যে চেতনার স্তর সেটাকে উন্নত করতে হবে। যদি আমি একজন সনাতনী হিন্দু, আমি গর্বিত আমি একজন হিন্দু, আমার চেষ্টা হবে আরও ভালো হিন্দু কী করে হওয়া যায়। শ্রীরামকৃষ্ণ তিনি তো ইসলাম ধর্মের উপাসনা করেছিলেন, তিনি তখন একজন সাচ্চা মুসলমান। তিনি যখন ভাব সমাধিতে চলে গেছেন, তিনি তো স্বয়ং ভগবান। তিনি একটা মসজিদের মধ্যে চলে গিয়েছেন, মসজিদে গিয়ে তিনি দেখতে চেয়েছিলেন যে আমি মা কালীর পুজো করি, মসজিদে যে আছে, গুরুদ্বারায় যে আছে, হ্যাঁ, বৌদ্ধ বিহারে যে আছে, জৈন মন্দিরে যে আছে, সে কি এক ঈশ্বর, নাকি ঈশ্বরের রূপগুলো আলাদা আলাদা, তাই ঈশ্বরও আলাদা আলাদা, তিনি নিজে হাতে কলমে দেখতে চেয়েছিলেন। তো তিনি ভাব সমাধিতে চলে গেছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি
অবাক হয়ে দেখছেন যে একজন মুসলিম যুবক, সে একজন সাচ্চা মুসলমান, ঈশ্বর প্রেমী একজন মানুষ, সে তো তার দু চোখ দিয়ে জল বেরোচ্ছে আর সে বলছে প্যারে দর্শন দো, প্যারে দর্শন দো, প্যারে দর্শন দো। তো শ্রীরামকৃষ্ণ দেব বুকে জড়িয়ে ধরলেন সেই মুসলিম ছেলেটিকে, বললেন এই দেখো আমি এসেছি, তুমি এত আমাকে ডাকছিলে, এই দেখো আমি এসেছি। তো এই যে উদারতা, এই যে সর্বধর্মের সমন্বয়, এই যে একটা মৈত্রী ভ্রাতৃত্ব, হিন্দু ধর্ম তো উদার, হিন্দু ধর্ম এগুলো করতে বলে না, এগুলো সেইটার নাম করে একটা হিংসা। যে হিংসা করে তার কোনো, যে মারামারি করে তার কোনো ধর্ম হয় না, সে না মুসলমান, না খ্রিস্টান, না শিখ, এরা দুষ্কৃতী, এরা দুষ্কৃতী। আপনি ভাত খাচ্ছেন, আপনার ভাতের থালাটা লাথি মেরে ফেলে দিল, এটা কি কোনো ধর্মের কাজ? আপনাকে মারলো, রক্তপাত ঘটালো, এটা কোনো ধর্মের কাজ হচ্ছে? ভাবনায়, সেই ভাবনায় আমি কতটা উন্নত হতে পেরেছি